ডিপ্লোমাতে সেরা 5টি সাবজেক্ট, ঠিক আছে। সো অনেকের মতে হচ্ছে অনেক সাবজেক্ট থাকতে পারে, তো আমি আপনাদেরকে কিছু আমার পছন্দের সাবজেক্ট বলো, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কি কোন কোন সাবজেক্টগুলো সেরা হতে পারে। দেখেন, বিশ্বের কথা চিন্তা করলে, বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন সাবজেক্ট চলে যায় ফার্স্ট লাস্টে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমি প্রথমে সিভিলকে রাখবো। সিভিল হচ্ছে মোটামুটি বর্তমানে সিভিলের জব মোটামুটি অনেক বেশি তুলনামূলকভাবে অন্য সাবজেক্টের তুলনায়। এখন এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে হচ্ছে আপনার চাহিদা আছে, যদি কাজ না জানেন তাহলে চাহিদা থাকবে না। কারণ আমি আবারও বলে দিচ্ছি, কারণ আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাকে কাজ জানতে হবে। আপনি যদি কাজে না জানেন তাহলে আপনার চাহিদাটা 0%। সো সেজন্য বলবো যে ইঞ্জিনিয়ার মানে কিন্তু চাহিদার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কাজের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি কাজ জানেন সেক্ষেত্রে আপনার দাম আছে, কাজ না থাকলে দাম নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যতই সার্টিফিকেট থাকে কোনো লাভ নেই। তো নাম্বার 2তে আমি যেটা বলবো সেটা হচ্ছে কম্পিউটার। সো এতদিন পর্যন্ত আমি গত বছর বলছিলাম যে কম্পিউটার নাম্বার 4-এ, বাট এবার আমি কম্পিউটারকে 2 নম্বরে রাখবো। কারণ হচ্ছে আমি চিন্তা করেন, পৃথিবীর আপনি যেখানেই যান না, পৃথিবীর আপনি যেই দেশে যান না কেন, ঠিক আছে, কম্পিউটার ছাড়া বিকল্প কিছু নাই, ঠিক আছে। বর্তমানে এআই এর একটি যুগ, ঠিক আছে। এখানে হচ্ছে যে আপনার কম্পিউটারে বিকল্প কোনো কিছু নাই, আপনি পৃথিবীর সব কিছু এখন কম্পিউটারের মাধ্যমে হচ্ছে মিনিমাইজ বা কন্ট্রোল করা যায়। সেক্ষেত্রে কম্পিউটারের চাহিদা অনেক বেশি। তবে আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বসে থাকেন, কাজ না জানেন, অথবা আপনি সফটওয়্যার বা হার্ডওয়্যার এসব কিছু কাজে না শিখেন, সেক্ষেত্রে আপনার আসলে চাহিদাটা 0%। বাট আপনাকে কাজ জানতে হবে। এরকম আমি অনেক ইঞ্জিনিয়ার দেখছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেখছি, তারা হচ্ছে যে আপনার ডিপ্লোমাতে হচ্ছে পড়াশোনা করে কম্পিউটার শেষ করে চলে গেছে, বাট এখন কম্পিউটারটা ওপেন আর অফই করতে পারে, বাট এছাড়া আর কিছু পারে না। তাহলে ভাই এই ধরনের পড়াশোনা করে আপনার কোনো লাভ হবে না। আমি আবারও বলি, কাজ না জানলে আপনার কোনো দাম থাকবে না, বাট কাজ জানলে এই দুইটা ডিপার্টমেন্টের নাম্বার 1 নাম্বার 2 খুবই সাকসেসফুল আপনি কিছু করতে পারবেন। তো নাম্বার 3-তে আমি বলবো মেকানিক্যাল খুবই ফেমাস একটা সাবজেক্ট বর্তমানে। আপনার বর্তমানে হচ্ছে যত বড় বড় মেশিনগুলো দেখেন, অটোমেশনের জন্য মেকানিক্যাল সাবজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই জন্য মানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী আমি কালকে একটা বিএসআরএম এর একটা হচ্ছে আপনার নিয়োগ দেখলাম, প্রায় সবগুলো হচ্ছে মেকানিক্যালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিচ্ছে। সো সেজন্য ধারাবাহিকতা আপনাকে বলবো যে মেকানিক্যাল সাবজেক্টটা হচ্ছে খুবই ফেমাস, আপনি চাইলে এই সাবজেক্টেও পড়াশোনা করতে পারেন। তো নাম্বার 4-এ আমি রাখবো হচ্ছে যে ইলেকট্রিক্যাল সাবজেক্টটাও খুবই ফেমাস। তবে ট্রিপলি যেটা আমরা হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুইটা আলাদা আলাদা ভাগ, তারপরেও আপনি ইলেকট্রিক্যাল সাবজেক্টটা খুবই ভালো। তবে এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে কাজ জানতে হবে, কাজ না জানলে কিন্তু আপনার কোনো দাম থাকবে না। সো আপনি পড়াশোনা করে বের হয়ে যাবেন, জেনারেল মতন কিছুই হবে না, আপনাকে হচ্ছে কাজগুলো শিখতে হবে। এখন আপনি অনেক কজ দেখাইতে পারেন যে ভাই আমি শিখতে পারি নাই, আমাকে পড়ায় নাই, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন। তো নাম্বার 5-এ আমি আরেকটা সেক্টর রাখবো, সেটা হচ্ছে যে বাংলাদেশের, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা বিজনেসই সবচেয়ে ভালো অবস্থানে আছে, সেটা হচ্ছে যে টেক্সটাইল, অর্থাৎ আমাদের হচ্ছে পোশাক শ্রমিকদের অথবা পোশাকের কিন্তু খুবই একটা চাহিদা। এখন এইটার ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, আপনি যদি এই সাবজেক্টে পড়েন 5 নম্বরে, এই সাবজেক্টে পড়েন, খুব ভালোভাবে পড়াশোনা করলেই শুধু হবে না, আপনাকে হচ্ছে এই ধরনের সেক্টরে যত আপনার এক্সপিরিয়েন্স বেশি হবে আপনার চাহিদা তত বেশি হবে। তো এটার জন্য হয়তো বা আপনি পড়াশোনা করার পর আপনার পড়াশোনা করা অবস্থায় আপনার এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তারপর হচ্ছে আপনি পড়াশোনা করলে তাহলে হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কিছু করতে পারবেন, বা এটার চাহিদা খুবই বেশি। আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, নাম্বার 6 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে যে অটোমোবাইল নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। সো অটোমোবাইলের যেই আপনার বিশ্ব যে হিউজ পরিমাণ একটা চাহিদা আছে, তবে বাংলাদেশে তুলনামূলকভাবে কম থাকলেও, বাট এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভালো একটা ফেমাস সাবজেক্ট। বাট বাংলাদেশেও চাহিদা আছে, তবে এটা হচ্ছে যে আপনাকে খুব গুটি কয়েক আপনি, তবে বাংলাদেশেও এটা চাহিদা আছে তুলনামূলকভাবে তত বেশি না হলেও মোটামুটি চাহিদা আছে, আপনি হচ্ছে এই সাবজেক্টটা পড়াশোনা করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই সাবজেক্টে খুব ভালো শাইন করতে পারবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা ছেলেরা কোন সাবজেক্টটা ভালো হবে, অথবা মেয়েদের জন্য কোন সাবজেক্টটা ভালো হবে। হ্যাঁ, তো ছেলেদের জন্য কোন সাবজেক্টটা ভালো হবে যদি এটা কেউ প্রশ্ন করেন, সেটা আমার হাস্যকর একটা কোশ্চেন মনে হয়। কারণ ভাই আমি যে সাবজেক্টগুলো বললাম, এছাড়াও যে সাবজেক্টগুলো আছে প্রায় 32টা সাবজেক্ট আছে, সবগুলোই ভালো। আপনি যদি আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি আসলে কোন সাবজেক্টে ইন্টারেস্ট পান, বা আপনি কোন সাবজেক্টে খুব ভালো করতে পারবেন। আপনার নানা মামা খালা বা কেউ বললো যে এই সাবজেক্টে পড়ো আপনি ভালো করতে পারবেন, সেটা ভুল। আপনাকে দেখতে হবে, দেখবেন কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু ছেলে মেয়ে আছে আপনার ছোটোকাল থেকে হচ্ছে আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে খেলাধুলা করে, ঠিক আছে। তারা কিন্তু আসলে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে হচ্ছে খেলতে খুব পছন্দ করে, তার মানে তাকে হচ্ছে ওই সেক্টরটাই বেছে নিতে হবে, অর্থাৎ তার ভালোবাসা, অর্থাৎ তার ভালো লাগার যে সাবজেক্টটা সেটাকে তাকে চুজ করতে হবে। এখন সে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তাহলে সে ইন্টারেস্ট পাবে না, সেক্ষেত্রে সে ভালো করতে পারবে না এই লাইনে। তো সেজন্য আমি বলবো ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, কারো ক্ষেত্রে হচ্ছে মানে আলাদা কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনারা সবাই ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যেই বিষয়ে খুবই ভালো অথবা আপনার পছন্দ সেই সাবজেক্টে আপনি পড়তে হন, তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওগুলো করছি আপনারা একটু শেয়ার করে দেবেন, যারা আপনাদের মতো যারা
জিনিসগুলো জানার জন্য হচ্ছে সার্চ করছে, সেক্ষেত্রে যে জিনিসগুলো জানতে পারে। সো মেয়েদের জন্য কোনটা বেস্ট হবে? আসলে মেয়েদের জন্য যে এমন কোনো একটা সাবজেক্ট যে এটা দিয়ে দিলে খুব ভালো করতে পারবে তা কিন্তু না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা মানে কথা আছে যে মেয়েরা হচ্ছে কম্পিউটার পড়লে খুব ভালো পড়বে। তো আসলে এমন বহুত দেখা গেছে, বা কম্পিউটার মেয়েরা পড়ার পরও তারা যে খুব ভালো একটা করছে দেখা গেছে, এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে যে মেয়ে হোক ছেলে হোক, আপনারা যেই বিষয়টাতে খুব ইন্টারেস্ট ফিল করেন সেই বিষয়টাই হচ্ছে আপনি পড়াশোনা করলে সবচেয়ে বেটার অপশন হবে আর কি। তো তারপরেও অনেকে মেয়েরা বলে যে ভাই আমি তো আসলে সাইডে জব করতে পারবো না, বা আমার ফ্যামিলি থেকে দেবে না, বা আমি মানে হার্ড কাজগুলো করতে পারবো না, তাহলে আমার জন্য কোনটা বেস্ট হতে পারে? তো তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য আর্কিটেকচার অথবা হচ্ছে আপনার সিভিল যদিও করেন সেক্ষেত্রে আর্কিটেকচারাল বেস যেটা সেটা করতে হবে, আর হচ্ছে কম্পিউটার আপনি পড়তে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আসলে এগুলো হয়তো বা অফিসিয়াল কাজ বা অফিসিয়াল জব থাকবে। তবে ওই যেই জব বাকি যে ইঞ্জিনিয়ার জবগুলো অফিসিয়াল জব খুবই কম, বাকি সবগুলোই হচ্ছে আপনার সাইডে পরিদর্শন করতে হয়। তো সেজন্য আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যেই পড়াশোনা করেন না কেন, আপনাদের মন বা আপনার মুড বা আপনার পছন্দের যে সাবজেক্ট সেটা পড়াশোনা করবেন। তো আমি 5টা সাবজেক্ট বলছি, এই 5টা সাবজেক্টে যে খুবই ভালো তা কিন্তু না। এছাড়াও প্রায় 32টা ডিপার্টমেন্ট আছে, আপনারা বাকি ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জেনে নিতে পারেন, ওগুলো খুব ভালো ভালো চাহিদা আছে। তো আপনারা যদি বলেন যে প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্ট নিয়ে হচ্ছে রিভিউ দেওয়ার জন্য কী কী তাদের কোথায় জব আছে, কী কী তাদের ভবিষ্যৎ কী, ঠিক আছে, পরিকল্পনা কী হবে, এই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।